চলতি বছরের প্রথম ৩ মাসে দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ বেড়েছে প্রায় ৪০,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ব্যাংকগুলোতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯,২৩,৫৩৬ কোটি টাকা, যা গত ডিসেম্বরের শেষে ছিল ১৮,৮৩,৭১১ কোটি টাকা। অর্থাৎ ৩ মাসে জমা বেড়েছে প্রায় ৩৯,৭৯৫ কোটি টাকা, যা প্রায় ২% প্রবৃদ্ধি গত বছরের ডিসেম্বরের তুলনায়। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে যে গত এক বছরে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে ২০২৫ সালের এই সময়ের মধ্যে ব্যাংকে আমানত বেড়েছে ১,৬১,২০২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে এটি অনেক বড় অগ্রগতি। আমানত বৃদ্ধির পিছনে অবদান রেখেছে গ্রামের অঞ্চলের মানুষদেরই মূলত। চলতি বছরের জানুয়ারি মাস প্রান্তিকে গ্রামের ব্যাংকে জমা পড়েছে ৩%-এরও বেশি, যেখানে শহর অঞ্চলের এই হার ১.৯৪%। তারপরেও সামগ্রিক হিসেবে শহরেই এখনো সবচেয়ে বেশি অর্থ জমা রয়েছে। মার্চ শেষে শহর অঞ্চলে মোট আমানতের পরিমাণ ১৬,২২,১৫৭ কোটি টাকা, আর গ্রাম অঞ্চলে ৩,০১,৩৪৭ কোটি টাকা। অর্থাৎ ৮৪% আমানত শহরের আর মাত্র ১৬% আমানত গ্রামের। শুধু জমার অঙ্ক বাড়েনি, বেড়েছে আমানতের সুদ হারও। গত বছর অক্টোবর এবং ডিসেম্বর সময়ে ব্যাংক আমানতের গড় সুদ হার ছিল ৬.০৪%, যা ২০২৫ সালের মার্চ নাগাদ বেড়ে দাঁড়িয়েছে ৬.৬%। বিশ্লেষকরা বলছেন, সুদের এই বাড়তি হার অনেক গ্রাহককে ব্যাংকে টাকা জমাতে উৎসাহিত করছে। ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, দেশের রাজনৈতিক পালাবদলের পর অনেক ব্যাংকের পরিচালক পর্ষদ বদল হয়ে গেছে। বিশেষ করে গত আগস্টে ছাত্র জনতা আন্দোলনের প্রেক্ষাপটে অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদ একেবারে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে বা গঠন করা হয়েছে। নতুন ব্যবস্থাপনা এই সমস্ত ব্যাংক আমানত সংগ্রহে বিশেষ উদ্যোগ নেয়, যার ফলশ্রুতিতে সুদ হার বাড়ানো হয়, যার ইতিবাচক প্রভাব পড়েছে আমানতের পরিমাণে। এই সমস্ত সার্বিক বিষয় চিন্তা করে বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন সংশ্লিষ্টরা বলেছেন, এর আমানত প্রবৃদ্ধি ব্যাংকিং খাতে অত্যন্ত ইতিবাচক। তাদের মতে এর পেছনে রেমিটেন্স আয়ের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। গত বছর মাসে রেমিটেন্স ভালো এসেছে, যা ঘুরে ফিরে ব্যাংকে জমা পড়েছে। পাশাপাশি ব্যাংকের গ্রাহকগণদের আস্থাও কিছুটা ফিরেছে ব্যাংকের প্রতি। তারা জানান, পরিচালনা পর্ষদ বদলের পর কিছু ব্যাংক আমানত সংগ্রহে নতুনভাবে পরিকল্পনা নেয় এবং অনেক গ্রাহকও নতুন করে ব্যাংকে টাকা জমা রাখতে আগ্রহ বাড়িয়েছে বা আগ্রহ দেখাচ্ছে। তবে শুধু আমানত নয়, ঋণও বেড়েছে, ঋণের গতিও বেড়েছে মোটামুটি গত বছরের তুলনায় ভালো। জানুয়ারি মাস সময়ে ব্যাংক খাতে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৭,১২,৬১৮ কোটি টাকা, যা আগের ৩ মাসে ছিল ১৬,৮২,৭৮ কোটি টাকা। অর্থাৎ ৩ মাসে ঋণ বেড়েছে ২৯,৭৪০ কোটি টাকা, যা প্রায় ১.৭৭% বেড়েছে। ঋণ বিতরণে শহরও এখানেও এগিয়ে। মার্চ শেষে ব্যাংকগুলোর দেওয়া মোট ঋণের ৯২% গেছে শহর অঞ্চলে, যা প্রায় ১৫,৭৫,৮৯৮ কোটি টাকা, আর গ্রামে গেছে মাত্র ৮%, অর্থাৎ ১,৩৬,৭২১ কোটি টাকা। সব মিলিয়ে ব্যাংক খাতে জমা এবং ঋণ উভয়ই বেড়েছে। রাজনৈতিক অস্থিরতার পর ব্যাংক ব্যবস্থাপনার কিছু ইতিবাচক পরিবর্তন, রেমিটেন্সের প্রবাহ বাড়া এবং সুদ হারের বাড়তি প্রণোদনা, এই ৩ বিষয় মিলেই ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আপনারা যারা নাকি আমাদের রেমিটেন্সে কাজ করছেন বা রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা প্রপার চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে আপনাদের অর্থগুলো পাঠান। তাহলে আমাদের দেশ সমৃদ্ধ হবে, দেশের ইকোনমি ডেভেলপ হবে এবং দেশের পারচেস পাওয়ার বাড়বে এবং দেশের বৈদেশিক মুদ্রাও স্ট্রং হবে। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।